হ্যালো এভরিওয়ান, তো আজ আমি চলে এসেছি বর্ধমান রাজবাড়ি এটা, যেখানে বর্ধমান ইউনিভার্সিটির সমস্ত অফিসিয়াল কাজগুলো হয়। আর সাথে ছিল আমার একটা ফ্রেন্ড। দিস ইজ ইনসাইড অফ রাজবাড়ি। তো ফার্স্টে আমরা অফিসে গিয়ে কথা বলেছিলাম। তো এখান থেকে কোনো রকম ইনফরমেশন আমরা পাইনি। আমাদেরকে বললেন যে ইউনিভার্সিটিতে গিয়ে কথা বলতে। দেন আমরা ইউনিভার্সিটি চলে গেছিলাম। আর এটা ছিল ইউনিভার্সিটির সেকেন্ড গেট, যেহেতু রাজবাড়ি থেকে আসার পথে সেকেন্ড গেটটাই নেওয়ার হয়, যার জন্য আমরা সেকেন্ড গেট দিয়েই ভিতরে গিয়েছিলাম। আর এখন তো অনেক কিছু ফর্মালিটিস রয়েছে যেগুলো ফিল আপ করে দেন ভিতরে যাওয়ার পারমিশন পাওয়া যায়, যেটা আগে একদমই ছিল না। এখানে নাম এন্ট্রি করতে হয়, ফোন নাম্বার দিতে হয়, সাথে কি পারপাসে ভিতরে যেতে চাইছি সেটাও লিখে দিতে হয়। দেন ফর্মালিটিসটা কমপ্লিট করে ওনাদেরকে বললাম আমাদের যা কোয়ারিজ ছিল। তো ওনারা আমাদেরকে বললেন যে অফিসে গিয়ে কথা বলতে। তো আমি তো হাসছিলাম আমার ফ্রেন্ডের কথা শুনে। ও বলছে আমাকে কিন্তু তুমি ব্লগে দেবে না, ঠিক আছে। আর এটা ছিল ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরে, গেট থেকে অফিসটা অনেকটাই ডিস্টেন্স। তো আমরা দুজন গল্প করতে করতে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি ক্যাম্পাসটা অনেকটা এরিয়া নিয়ে, আর সমস্ত ডিপার্টমেন্ট যদি ঘোরা হয় ভালোভাবে 2 ঘন্টা তো টাইম লাগবেই। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে সব আড্ডা দেওয়ার জায়গা ইউনিভার্সিটির সব স্টুডেন্টদের। এখানে সবাই আড্ডা দেয়, আর বিশেষ করে শীতকালে তো খুবই ভালো আড্ডা দেওয়ার জন্য জায়গাটা। তো আমরা অফিসে চলে গেছিলাম, আর অফিসটা ছিল বিল্ডিংয়ের 3rd ফ্লোরে। তো ওখানে গিয়ে আমরা কথা বলে নিয়েছিলাম। আমরা বলতে আমারই মেনলি দরকারটা ছিল। তো আমার একটা কোয়ারিজ ছিল। দেন অফিস থেকে ফেরার পথে সামনাসামনি যে ডিপার্টমেন্টগুলো পড়েছিল সেগুলো একটু ভিডিও করেছিলাম। এটা ছিল সেন্ট্রাল লাইব্রেরি ইউনিভার্সিটির, আর এটা ছিল ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্স, আর এটা ছিল ল ডিপার্টমেন্ট। দেন আমরা ফার্স্ট গেট দিয়ে বেরোবো ঠিক করলাম। তো ইউনিভার্সিটি গিয়ে আমার সেই কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফের কথা মনে পড়ছিল। ফ্রেন্ডদের সাথে আড্ডা, মজা, হাসি করে সময় কাটতো। সাথে পড়াশোনার চাপও ছিল, আর যেহেতু আমার জিওগ্রাফি সাবজেক্ট ছিল, তো সারা বছর প্র্যাকটিক্যাল করতে করতেই টাইম কেটে যেত। তো সেটাই আমি আমার ওই ফ্রেন্ডকে বলছিলাম। দেন ওকে বললাম ভিডিওতে একটু হাই করে দাও। হাই, চলো। এটা হচ্ছে ইউনিভার্সিটির ফার্স্ট গেট। তো আমরা সেকেন্ড গেট দিয়েই ভিতরে গিয়েছিলাম, আর ফার্স্ট গেট দিয়ে বেরিয়ে এসেছিলাম। আমাদের সুবিধা হয়েছিল তাতে। আর ইউনিভার্সিটির অপোজিটই আছে জুলজিক্যাল পার্ক, আর তার পাশে ছিল তারামণ্ডল আর সায়েন্স সিটি। আর লাঞ্চের টাইমও হয়ে গিয়েছিল। আমরা চিপ অ্যান্ড বেস্টে গেছিলাম বিরিয়ানি খাওয়ার জন্য। খিদেও পেয়েছিল খুব আমাদের। তো আমরা গিয়ে ওখানে অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি, চিকেন চাপ আর কোল্ড ড্রিঙ্কস। আর এখানে সব দিনই লাঞ্চের টাইমে খুব ভিড় হয়। তো এই যে আমি খাবার অপেক্ষায় এখন বসে আছি। সামনে খাবার টেবিলে খাবার এলেই আর কি শুরু করে দেবো খেতে। খিদেও পেয়েছিল খুব। তো এই যে বিরিয়ানি এসে গেছে, সাথে ছিল চিকেন চাপ, আর কোল্ড ড্রিঙ্কসটা পরে নিয়েছিলাম। চলো আমি এবার খেয়ে নিই। আর দেখো কোয়ান্টিটিটা অনেকটাই বেশি থাকে, তো আমি খেয়ে সব উদ্ধার করতে পারিনি, অনেকটাই নষ্ট হলো। সাথে 1 পিস চিকেনও ছিল। আর খাওয়াটা চামচ দিয়ে শুরু করলেও শেষ পর্যন্ত সে হাতেই পৌঁছায়। বুঝতেই পারছো বাঙালি হাত দিয়ে না খেলে ঠিক পোষায় না। চিপ অ্যান্ড বেস্টের অপোজিটেই রয়েছে এমবাজার শপিং মল। তো আমি আমার ফ্রেন্ডকে বললাম চলো একটু ঘুরে আসি শপিং মল থেকে, উইন্টার সিজনের কালেকশানগুলো কেমন আছে দেখে আসি। কালেকশানগুলো ভালোই ছিল, বাট কিছুই কিনিনি, জাস্ট গেছি একটু ঘুরেছি, দেন বাড়ি চলে এসেছিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। তো চলো সবাইকে টাটা।